হ্যালো ফ্রেন্ডস, আমি পরিমল মজুমদার শিলিগুড়ি ফিশ ফার্মিংয়ের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার জলে একটু গন্ধ গন্ধ আসছিল বায়োফ্লকে, তাই মোটামুটি 1 ফিট জল ছেড়ে দিলাম। গন্ধের কারণে মাছ খাবারও খাচ্ছিল না। ওই যে খাবারগুলো দেখছেন ট্যাঙ্কির মধ্যে ভেসে আছে, খাবারও খাচ্ছিল না। 1 ফিট জল ছেড়ে দিলাম। এই দাগ দেখতে পাচ্ছেন, জলের দাগ 1 ফিট ছেড়ে দিয়ে আবার নতুন করে জল দিচ্ছে। এই যে দিয়ে এফসিও দিয়ে দিলাম। এবছর আমার গাছে কিছু আম ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন সেই আম। ওইদিকেও আছে কিছু, ওইদিকেও আছে কিছু। গত 2 বছর কিচ্ছু আম হয়নি। এই বছর একটা মেডিসিন স্প্রে করেছিলাম। মেডিসিন স্প্রে করার জন্য আম হয়েছে। মেডিসিনটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন। এই মেডিসিনটা স্প্রে করেছিলাম মুকুলের সময়। তো কিছু আম ধরেছে। গত 2 বছর 1 পিস আমও হয়নি। মুকুল এসেছিলো গাছ ভর্তি, সব মুকুল ঝরে পড়ে গেছিলো। তো এই বছর কিছু হয়েছে। এটা আমার ছাদের উপরের ট্যাঙ্ক, দেখতেই পাচ্ছেন। ছাদের উপরে এই আম দেখতে পাচ্ছেন, এখনো ছোট ছোট আছে, গুটি গুটি আম। জলে গ্যাস হয়ে যাওয়ার ফলে মাছ খাবারও খাচ্ছিল না। এই খাবারগুলো বেশি আছে, সকাল 8টায় দিয়েছি, এখন মোটামুটি 11টা বাজে। 3 ঘন্টাতেও খাবার খাইনি। ভাবলাম জলটা গ্যাস হয়ে গেছে, তাই একটু জলটাকে চেঞ্জ করে দিই। 1 ফিট মতো জল ফেলে দিয়ে আবার নতুন জল দিচ্ছি। এফসিও দিয়ে দিলাম 2-3 লিটার দিয়ে দেখি 2 দিন গেলে পরে এটা গ্যাসটা কমে যাবে। তো আপনাদেরও যদি কখনো মাছ ট্যাঙ্কিতে এরকম হালকা হালকা গন্ধ আসে, তাহলে জল ছেড়ে দেবেন 1-1.5 ফিট জল ছেড়ে দিয়ে নতুন জল দিয়ে একবারে 2-3 লিটার এফসিও দিয়ে দেবেন। তাহলে গ্যাসটা নষ্ট হয়ে যাবে 1-2 দিনের মধ্যে। অক্সিজেনটা পুরো দিয়ে রাখবেন। আমি এখন অক্সিজেনটা বন্ধ করে রেখেছি, এই জন্যই অক্সিজেন স্টোনগুলো উপরে উপরে আছে, অক্সিজেন পাচ্ছে না। এই জন্যই জলটা একটু ভর্তি হলে অক্সিজেনটা আবার চালু করব। ততক্ষণে মোটরটাও একটু রেস্ট নিয়ে নেবে। এই আমার মোটর এসিও 006, এসিও 006 পিএই দেওয়া হচ্ছে। একটাই মোটর, চলতেই থাকে সারাক্ষণ। তো এটা একটা ছোট ভিডিও দিলাম। চ্যানেলে নতুন হলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটাতে কই মাছ আছে, 1/2 কেজি চায়না পুঁটি, মানে জাপানি পুঁটিও দিয়েছিলাম। সাইজগুলো ছোট ছিল। 1/2 কেজিতে 200-250 পিস। তো কই মাছ মোটামুটি সবই খেয়ে ফেলছে মনে হয়। দেওয়ার সাথে সাথে কই মাছ একদম মহোৎসবের মতো লাফিয়ে খেয়ে ফেললো। তো জানি না এখন কটা আছে। 1 পিস তো আজকে দেখেছিলাম উপরে ভাসছিল, জানি না ক পিস আছে। যেগুলো বড় ছিল সেগুলো হয়তো থাকতে পারে। ধন্যবাদ ফর ওয়াচিং দিস ভিডিও। সঙ্গে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।